সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মেয়ে ছেলে হচ্ছে এরা ফিরিস্তা, মানে ওরা আবলা ধন, নরম দিলের মানুষ। মেয়ে ছেলের মতন পৃথিবীতে যদি মেয়ে ছেলে না থাকতো ভাই, আমরা চিকনে থাকতে পারতাম? চিকনে থাকতে পারতেন? আর সুবহানাল্লাহ, মেয়ে ছেলের কারণে আজকে আমরা, বুঝতে পারছেন? আল্লাহ ওরাকে তৈরি করেছে আমাদের পুরুষের জন্য, আর পুরুষকে তৈরি করেছে আল্লাহ স্ত্রীর জন্য। আমরা দেশ খাটবো, বিদেশ খাটবো, টাকা পয়সা কামাই করবো, ওরাকে খিলাবো। আর যখন বাড়ি পুরুষ চলে আসবে তখন আহা, পুরুষটাকে তেল মাখাইবে, মালিশ করবে, পা টিপবে, আর ওর গতর টিপবে, মাথা টিপবে, আর একবারে নরম নরম হাতে ভাত তুলে তুলে খাওয়াবে, আর স্বামীটাকে খুশি করবে। স্বামীটা দুনিয়াতে যত কষ্ট করে এসছে, মাঠে ঘাটে দেশ বিদেশে কষ্ট করে এসছে, যখন স্ত্রীর মুখটা দেখবে রে ভাই, সব দুঃখ ভুলে যাবে। স্ত্রীটা দেখেন ভাই রে আমার বোনেরা, ভালো করে শুনেলেন, যখন তোমার পুরুষ বাড়ি আসবে, তোমার পুরুষ যখন বাড়ি আসবে তখন তুমি কি কাজ করবে জানো? তোমার পুরুষটা যখন বিদেশ থেকে বাড়ি আসবে, একবারে হাসে খাড়া হইবে, ওর আগা থেকে মুস্কুটি মেরে হাসবে, আর কথা যখন কইবে তখন মুড়ি ঝুঁকিয়া ঝুঁকিয়া কানের মাকড়িয়ে তাহলে হিলে, আর একবারে মুস্কি মেরে হাসবে, আর ডেনেস দিয়ে হাঁটবে একবারে, মানে এমন সিস্টেমে হাসে হাঁটবে, তোমার স্বামী দেখে যাতে একবারে মনে সব দুঃখ কষ্ট ভুলে যায়। স্বামীকে খুশি করো, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামীর আগা দিকে সাজা গুজা থাকো, স্বামীর আগা দিকে একেবারে স্ট্যান্ডার্ড হয়ে হাঁটো, আর স্বামীকে ভালোভাবে কথা বলো, স্বামীকে একটা ভালোবাসা দাও, আদর দাও, সহগ করো। আর আপনারাও ভাই স্ত্রীকে একটু ভালোবাসেন, স্ত্রীকে সহগ করেন, স্ত্রীকে আদর করেন, স্ত্রীকে খুশি করেন, স্ত্রীকে সন্তুষ্ট করেন। বুঝতে পারলেন? স্ত্রী আপনার অর্ধেঙ্গিনী, আধখানি জীবন ভাই, বুঝতে পারছেন? যা খাবেন স্ত্রীকে খিলান, যা পিনাবেন তা পিনহান, কিন্তু ভাই দেখে শুনে বিয়ে শাদী করবেন। ওই মোটা হুঁসবেটি ছেলেকে বিয়ে শাদী করিয়েন না, বুঝতে পারলেন? এক পাগলা করেছি একটা ঝামেলা হয়ে যাবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, স্ত্রীকে একটু ভালোবাসেন, স্ত্রীর সম্মান করেন, ইজ্জত করেন, স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীর প্রতি জুলুম করবেন না, স্ত্রীকে ধমক দিবেন না, খেকড় মারবেন না। তরকারিতে যদি নুন বেশি হয়ে যায় স্ত্রীকে মারিয়েন না, স্ত্রী যদি মানে তেল বেশি হয়ে যায় স্ত্রীকে মারিয়েন না, একটু ঝাল হয়ে গেলে মারিয়েন না, এনে হলো মারিয়েন না। দেখেন ভাই ওটা হাতের আইডিয়া, যদি একটু খারাপ হয়ে যায় বলবেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। স্ত্রীর সামনে স্ত্রীর তারিফ করবে, স্ত্রীর তারিফ করবে, স্ত্রী খুশি থাকবে যে হ্যাঁ রে তুই কেন করে রাঁধছিস তরকারি রে। জালসা করে বাড়ি যাও ভাই, বাড়ি যা মুলি সাহেবনিকে কহবো হ্যাঁ জি কেমন লাগে তরকারি, ভালো হয়েছে না হয়নি, তুমি জালসাতে তো ভালো মন্দ খেয়ে বেড়েছো, তো বাড়ির তরকারি কেমন লাগছে, তো ওর মন খুশি করার লেগে বলি যে হ্যাঁ রে এত দুনিয়া দুনিয়া ঘুরছি, এত দেশি মুরগা খাচ্ছি, ভালো ভালো খাবার খাচ্ছি, কিন্তু তোর মতন তরকারি লেগে কেউ ভালো রাঁধতে পারে না রে। ঠিক আছে আমি হ্যাঁ রে, স্ত্রী আমার খুশি ওরে বাবা যারা চুনলাও দিলাম বড় বড়িয়া খেয়ে বুঝতে পারলেন? তো স্ত্রীকে একটু খুশি করবেন ভাই, স্ত্রীর সামনে স্ত্রীর বদলাম করবেন না, স্ত্রীকে একটু ওর তারিফ করবেন, খুশি রাখবেন, ইনশাল্লাহ খুশি থাকবে। নাকি একটু খারাপ হলে আইডিয়া আছে, ওকে কইতে আলহামদুলিল্লাহ তরকারি ভালো হয়েছে, একটু নুনটা একটু কম করে দিও, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মরিচটা একটু কম দিলে আর একটু ভালো হয়তো, বুঝতে পারছি। ওই খেয়ে নিয়েছি আইডিয়া করে, এই মটরের শাক রেনেছে, তো কয়েছে যে নুন শাক করে দেয় খুবই, তো কয়েছে হাজি শাক কেমন হয়েছে, শাক তো খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু নুন লাগছে আর একটু দিতে হয়তো, জানি না হয়েছে, আমি হ্যাঁ একটু খেয়ে দেখতো, একটু শাক ওর মুখে তুলে দিয়েছে, একটু খেয়ে দেখ, খেয়েছে তো বলছে নুন চা হয়ে গেছে, আমি নুন ছালে আর একটু দিলে ভালো হয়তো করে কয়েছে। আইডিয়া পাইনি যে মটরের শাক রানেছি জুত করে, আইডিয়া পাইনি। আমি আলহামদুলিল্লাহ এদিন থেকে যদি রানিস, মানে মটরের শাক বোনা আছে, তো এটা ফের থামবেলে দিয়ে দিও মটরের শাক বোনা আছে, কেউ তুলছে দিয়ে তখন আচ্ছা ঠিক আছে। তো স্ত্রীকে ভাই মারবেন না, গ্যাল দিবেন না, স্ত্রীকে ধমক দিবেন না, স্ত্রীকে বড় কথা বলবেন না, ওটা আপনার অর্ধেঙ্গিনী অর্ধেক জীবন। গোটা বাড়ি ঘর ছেড়ে এসছি না, স্ত্রীকে দিয়ে এসছি না, স্ত্রীটা আপনার ব্যাংক, সব যোগিয়ে লিয়ে থাকবে, ফেলে থাকবে, ছেলে পিলা বাড়ির সামান ধন সম্পদ টাকা পয়সা সব লিয়ে থাকবে, ওকে মারবেন কেন? আপনি উপার্জন করবেন, স্ত্রী লিয়ে থাকবে, তো স্ত্রীকে ভাই মারতে হয় না, গ্যাল দিতে হয় না, আর স্ত্রীকে মারিয়ে না। আর স্ত্রীকে মারবেন কোনঠে মারবেন স্ত্রীটার কয়েন তো, আর নারীরা এত পয়সা আছে, হাজার হাজার নারী এখনো পয়সা আছে। রাত এখন কত হয়েছে ভাই, টাইমটা দেখেন তো, ঘোড়ার নেই, তো এখন এত রাত তাবো বসে আছে, এরা দেখেন কত আবলা ধন, এরা
কেটা 1000 টাকা দিলে জি? তোমার আব্বার নাম কি? মানসুর আলম। আল্লাহ আমার মানসুর আলম ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ মানসুর আলম ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা, আমিন আমিন। তো ভাই স্ত্রীকে ভাই মারিয়েন না, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে আপনি আদর করেন, সহাগ করেন, ভালো খাওয়ান, ভালো পরান। আপনি স্ত্রীটাকে ভালো পরাবেন, সাইজা কুজা থাকবে, ফেয়ার লাভলি ফেস ওয়াশ, লিপস্টিক, লিপ জল এনে দিবেন, আর ভালো ভালো সেন্ট ফেন্ট এনে দিবেন, আর আপনার সামনে পিনবে লইয়া লইয়া কাপড় এনে দিবেন, আর কাপড় পিনবে আপনার আগা দিকে সাইজা কুজা ঘুরবে। হিমা মালানি, সোনিয়া মির্জা, শ্রীদেবী সবাই ফেল। মনে হয়েছে এখন বিশ্বের মধ্যে বিশ্ব সুন্দরী কি আমার স্ত্রী না, পৃথিবীর মধ্যে সুন্দরী হলো কারিশমা কি যে ভাই, আমির হামজা বলছিল কথাটা কি, রশ্মিকা মান্দানা বিশ্ব সুন্দরী। এখন বিশ্বের মধ্যে রশ্মিকা মান্দানা বিশ্ব সুন্দরী। তো আপনার স্ত্রীকে সাজান, স্ত্রীটাকে সাজালেও রশ্মিকা মান্দানা থেকে কম হবে? কম হবে যে ভাই? হবে না। তো ওকে সাজিয়ে রাখেন, নিজের স্ত্রীকে সাজান, আমি পরের স্ত্রীকে সাজিয়ে দিবেন, আর পরের স্ত্রীকে দেখছে আর মন টন খারাপ, মোবাইলে দেখছো রে বাপরে। আর ভালো ভালো মেয়েগুলা ফোনে বলছে যে তীর চিহ্নর নিচে ওই হোয়াটসঅ্যাপে যাবেন, ক্লিক করবেন, আমার নাম্বার পাবেন, হোয়াটসঅ্যাপে কল করবেন, কথা বলে মিথ্যা কথা বলছে, লোকে বোকা বানাইছে। ওর নাম্বারটা কোন থেকে এলো? কিন্তু ওই যে খালি শেয়ার করে নিলে ওর ফলোয়ার বেড়ে গেল। এগুলো হলো বুদ্ধি, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই যে আপনারা স্ত্রীকে সাজিয়ে রাখেন, স্ত্রীকে ভালো খেলান, ভালো পিনান, ভিটামিন খেলান, মোটা করে রাখেন, দেখে ভালো লাগবে। স্ত্রীকে সাজিয়ে কুজিয়ে ভালো করে রাখেন, আর স্ত্রীকে সাথে করে আল্লাহর ইবাদত বান্দি করেন। এটা হচ্ছে যে লোকটা স্ত্রীকে রাত্রে উঠাইবে, জাগাইবে, জাগে একসাথে মানে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর রাসূল বলেছেন ওই লোকটা সৎশীল সলেহিনদের তালিকায় তার নাম লেখা হবে। এটা মানে দাউদ আলাইহিস সালামের অভ্যাস ছিল, গোটায় বহু বেটি নিজের স্ত্রী সবকে জাগিয়ে দিত রাইতে 2টা, 2:30, 3টার দিকে, আর রাইতে মানে সবাই ইবাদত করতো রাইতে, আর রাইতের ইবাদতটা আল্লাহ পছন্দ করে। তো মা বোনেরা তোমরা রাইতে আল্লাহর ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো, তাসবিহ পড়ো, জিকির করো। আলহামদুলিল্লাহ। এটা কে দিলে ভাই? আসগার আলী। আসগার আলী তো দেয়নি, আপনার বাড়ি বাড়ি দিয়েছে। বেটা ছেলে কোনোদিন চাদর